এজাজ নিয়ে আসছি। আসছি আসছি বলে তো রাত ভোর করে দিলে। ওরকম করে যদি চেঁচাস তাহলে সারাদিন এই বাথরুমেই বসে থাকবো, যাতে আমার আপিস কামাই হয়। ও তাই থাকো সারাদিন ওইখানেই বসে থাক। হ্যাঁ দাদা, আমার রেকর্ডিং আছে, তুমি পরে নিও। সববারই আগে ভাগে চাই। আমার স্কুল মাস্টার সেটা বানের জলে ভেসে এসেছে। আরে কি মুশকিল, স্কুল তো রোজই হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক না হলে ছবি রিলিজ হবে না। তাই হোক, তো সিনেমায় আগে রিলিজ হোক, আমার স্কুলটা বন্ধ থাকুক। তুমি বাথরুমে যাও, আমি উঠোনেই নিচ্ছি। ঠিক আছে। সিনেমা সিনেমা সিনেমা, উঠতে সিনেমা, বসতে সিনেমা, খেতে সিনেমা, শুতে সিনেমা, সিনেমা, খালি 4 দিন শুধু সিনেমা। সিনেমাই হয়েছে এক একটা ইনস্টিটিউশন, আর স্কুলগুলো হয়েছে সব পলিটিক্সের জায়গায়, রাজনীতির আখড়া। দাঁড়াও বাবু, আমি ওদিকে যাই, তারপর তুমি তোমার ওই হাঁটুর কাপড় তুলে যত পারো তেল মেখো। আমার এ মানে মুখে তোলা তার তোমার সব কোথায় গেলে গো? দে সব শুদ্ধ জল ঢেলে দে, উনুন আমার খানিকটা দে, আমিও বাঁচি। তা কি করবো, আমি কি ইচ্ছে করে পাইনি নাকি? একটা লোক পড়ে গেছে, ওরে যে পড়েছে সে এখনই উঠবে, কিন্তু তুই যা করলি তাতে পেটে ঢুকবে কি? কি সর্বনাশ হলো গো? কোথায় লেগেছে? কোমরটা গেল বোধ হয় চিরদিনের জন্য। কোমরে লেগেছে কি গো? ওটো ওটো, এমন কিছু লাগেনি। তুই চুপ কর, তোর নিজে হলে বুঝতি। কি হলো, পড়েছিস তো? আচ্ছা, বুড়ো বয়সে লাফালাফি করতে যাস কেন? নে, এখন পড়ে থাক, তাও চাকরিটা যা শোনায় সোহাগা হোক। একই সংসার চালাতে ভিড় খেয়ে যাচ্ছি, তারপর তুই আবার একটা লায়াবিলিটি হলি। তোমার জন্যই তো। তুই ঢুকছিস কেন? বললো রেকর্ডিং রয়েছে। তোমাদের মতো নন ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলার মতো সময় আমার নেই। খুব দেখো হয়েছিস, বাপ কাকাদের সঙ্গে ওভাবে কথা বলতে লজ্জাও করে না। আর তোমরাও হয়েছে, ওকে তো কেউ কিছু বলবে না। এরই নাম সংসার, যেটা নিজেরটা ধরে বসে আছো। তুই নিজে কতটা করে জবর জানে? অনেক করেছি বুঝলে, অনেক করেছি। বিয়ে করে যে কতগুলো আন্ডা বাচ্চার সংসারে ঢুকাইনি, সেটাই যথেষ্ট। দেখো, কথা শুনিও না বলছি। আমার অত বড় মিউজিক্যাল ক্যারিয়ারটা তোমাদের আমার তো বউ নেই যে তুলে ধরবে। কি বলছো? বলছি, তোকে যে মাইনে দেওয়া হয় তার 1/4 কন্ট্রিবিউশন আমার, সে খাতিরে না হয় তুলে ধর। কি করে যাবো ছোট বাবু? তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো দেখিনি, তোমার কি কাপড় চোপড় ঠিক আছে? সংসার না করেও কি যাতা করছে বাবা। চুপকা, ও মা, তুমি পড়ে গেছো? দাঁড়াও, তোমার তুলে চলো বাবা। পাঞ্জাবি, দুটো ধুতি, একটা ছেঁড়া গেঞ্জি, একটা ভালো গেঞ্জি, একটা গামছা, আর কি? এই নে, একটা পাঞ্জাবি, একটা ধুতি, একটা গেঞ্জি, একটা তোয়ালে। চুরি করিসনি? দুটো ধুতি, একটা শার্ট, একটা আন্ডারওয়্যার, একটা গেঞ্জি, পরিষ্কার হয়ে যান। একটা আন্ডারওয়্যার, দুটো রুমাল। হ্যাঁ, বলেছি তো। এই নে, পিন্টু দুটো প্যান্ট। তুমি যখন এই বাড়ির মনি, তখন তুমি এর বিচার করা, তা নইলে কাপড়গুলো তুমি নিজেই কেছো, আমি চললুম। এই জন্য এ বাড়িতে 3.5 দিনের বেশি কোনো লোক টেকে নাই, আমি বলে টিকলো 4.5 দিন। একটা সার্টিফিকেট লিখে রেখো, আর ওই সঙ্গে 4 দিনের মাইনে 3 টাকা 75 নয়া পয়সা। আমি চললুম, কালকে সে নিয়ে যাব। হ্যাঁ, এই চেষ্টা নিয়ে যা বাবা, নিয়ে যা। সেজকে তোমার সাবান কোথায়? এই কাপড়গুলো কাচতে হবে। আমি জানি না, যাবো ওদিকে জিজ্ঞেস কর। ছাতে যাচ্ছি যখন, দয়া করে আমাদের কাপড়গুলো মেলে দিও। ঝিমাজি তো চেঁচেই খালাস, মেলবার জন্য আবার একটা ঝি রাখতে হবে। জি চলে গেছে, কাল থেকে আর আসবে না। পেছল যে হয়েছে না, মরবো কোনদিন নজর খেয়ে। সে কি রে বর্দি, ও বর্দি, সর্বনাশ হয়েছে, ঝি চলে গেছে। সে কি সর্বনাশ? এখন চলবে কি করে? এই কাঁড়ি কাঁড়ি বাসন মাজবে কে? এই শেষ ঠাকুর পর্যন্ত পালালো কিন্তু বলছি সেজবো। অত ঝি চাকরদের পেছনে লাগলে কখনো লোক থাকে? ও কথা বলো না বর্দি, উনি আবার কখন ঝিয়ের পেছনে লাগলেন? আমার পেছন ছাড়া লাগবার কোনো জায়গা আছে বলেই তো শুনিনি। তাহলে বলো আমি বাজে কথা কেন? 24 ঘন্টাই তো বলছে কে নাকি কংগ্রেস, কে নাকি কমিউনিস্ট। ঝি চাকরদের সঙ্গে অত কথা বলার দরকার কি বাপু? ওর কথা শোনার জন্য স্কুলের ছাত্ররা তো আছে।
সবসময় যদি ওর দোষ ধরো তাহলে তো একসঙ্গে থাকাই চলে না বর্দি। তুইও সবসময় ওই কথা বলিস কিসে দেবো? 5টা বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবে। তুমি হাঁ করে গিলছো কি? যাও না কাপড়গুলো কেচে নিয়ে এসো না। সাবান নেই। নেকু জানো না সাবান কোথায় থাকে? ওই সবার ঘরে আছে, আলমারিতে নিয়ে যা। কি গো, আজকে অফিস টাফিস যাবো না? সকাল থেকে কেবল বাগবিতণ্ডা শুরু হয়েছে। সেজোকার না স্কুলে না গেলেও চলতে পারে, আমার তো আর তা চলবে না। হঠাৎ তোমার এই কথা মনে হলো কি করে যে আজ আমার স্কুল না গেলেও চলতে পারে? না ওই তুই তখন পড়ে গিয়ে কোমর গেল বলে চেঁচাচ্ছিলিস কি না, তাই বলছিল আর কি। রসিকতা করো না বড়টা, বুঝলে? কারো পড়ে যাওয়া নিয়ে রসিকতা করতে নেই। আর আমার কোমর গেলে ওই সেজে বউ ছাড়া আর যে কারো কিছু যায় আসে না, আমি ভালোভাবেই জানি।